নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব কালেকটিভ নাউন এবং নাউন অফ মাল্টিটিউড। তোমরা প্রত্যেকেই কালেকটিভ নাউন সম্পর্কে ইতোমধ্যেই জেনে গেছো। কালেকটিভ নাউন কি? আ কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ আ কালেকশন অফ পারসনস অর থিংস টেকেন টুগেদার অ্যান্ড স্পোকেন অ্যাজ ওয়ান হোল। কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমাদের এই দুটো জায়গাতেই একটু ফোকাস করা দরকার। টেকেন টুগেদার অ্যান্ড স্পোকেন অ্যাজ ওয়ান হোল অর্থাৎ কি দাঁড়ালো? কালেকটিভ নাউনের ক্ষেত্রে সমস্ত ব্যক্তি বা বস্তুকে একত্রে নিতে হবে এবং সেই ব্যক্তি বা বস্তুগুলোকে একটি মাত্র নামের দ্বারা প্রকাশ করতে হবে। যেমন ধরো ক্লাস, যেমন ধরো জুরি। এই জুরি বলতে গেলে আমরা নাম্বার অফ জাজেসকে বুঝিয়ে থাকি, ক্লাস বলতে গেলে নাম্বার অফ স্টুডেন্টসকে বুঝিয়ে থাকি, আমরা আর্মি বলতে গেলে নাম্বার অফ সোল্ডার্সকে বুঝিয়ে থাকি। এখন এই যে জুরি, আর্মি অথবা ক্লাস, এই প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা নাউনকেই আমরা কিন্তু একত্রে একটি মাত্র নাউন বলেই গণ্য করে থাকি। যেমন ধরো দ্য জুরি has given its verdict অথবা the class is making much noise। এই বেলায় তোমরা খেয়াল করে দেখো, এই সংজ্ঞাতে আমরা যেটা পড়লাম টেকেন টুগেদার, অর্থাৎ এই যে জুরি, এখানে 12 জন থাকতে পারে, 13 জন থাকতে পারে, ওই 12 অথবা 13 জন সম্মানীয় বিচারপতিকে একত্রে নিয়ে একটি মাত্র নাউন দ্বারা প্রকাশ করা হলো। এখানে যে ক্লাসটা রয়েছে, নাম্বার অফ স্টুডেন্টস, তাদেরকে একত্রে নিয়ে একটি মাত্র নামের দ্বারাই প্রকাশ করা হলো। অর্থাৎ ওর ভিতরে যতগুলো এন্টিটি, কোনো এন্টিটিকে আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি কাউন্ট করব না। আবারও রিপিট করছি, কালেকটিভ নাউনের ক্ষেত্রে কালেকটিভ নাউনের ভিতরে থাকা এন্টিটি গুলোকে ইন্ডিভিজুয়ালি কাউন্ট করা হবে না, সেগুলোকে আমরা একটি মাত্র ইউনিট বলে কনসিডার করব এবং একটি মাত্র নাউনের দ্বারাই প্রকাশ করব। যখনই আমরা একটি মাত্র নাউনের দ্বারা প্রকাশ করলাম তখন নাউনটাকে সিঙ্গুলার বলে কনসিডার করা হবে। একটা সিঙ্গুলার নাউনের পরে ঠিক যেমনই সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়, কালেকটিভ নাউনগুলোর পরবর্তীতেও কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। যেমন দেখো, জুরি হ্যাজ গিভেন ইটস ভার্ডিক্ট, এই ক্ষেত্রে দেয়ার ভার্ডিক্টস হবেই না, এটা ইটস ভার্ডিক্ট। আবার দা ক্লাস, এর পরে কিন্তু আর ব্যবহার করা যাবে না, ইজ ব্যবহার করতে হবে। কারণ কি? কারণ হলো এই নাউনগুলোকে আমরা সিঙ্গুলার বলেই কনসিডার করেছি। এই রকম কালেকটিভ নাউনের লিস্ট আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা দেখে নেবে। এখন আমরা দেখব নাউন অফ মাল্টিটিউড কাকে বলা হয়। এই বেলা আমরা দেখব যে নাউন অফ মাল্টিটিউড জিনিসটা আদতে কি, বা নাউন অফ মাল্টিটিউড কাকে বলা হয়। নাউন অফ মাল্টিটিউড এবং কালেকটিভ নাউন দুটো প্রায় একই রকম শব্দ থেকে উৎপত্তি লাভ করে, কিন্তু এই দুইয়ের মধ্যে একটা বিস্তর ব্যবধান আছে, যে ব্যবধান একটা কালেকটিভ নাউনের থেকে নাউন অফ মাল্টিটিউডকে আলাদা করেছে বা নাউন অফ মাল্টিটিউড থেকে কালেকটিভ নাউনকে আলাদা করে দিয়েছে। কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে কালেকটিভ নাউনগুলোর ভিতরে থাকা সমস্ত ব্যক্তি বা বস্তুকে আমরা অভিন্ন রূপে কল্পনা করে থাকি। অর্থাৎ রাম, শ্যাম, যদু, মধু, এই সমস্ত ব্যক্তিগুলো যখন কোনো একটা জায়গাতেই জটলা করে একটা সিঙ্গেল নামের দ্বারা প্রকাশ করি, তা হলো ক্রাউড। এই ক্ষেত্রে ক্রাউড বলতে গেলে না রামকে বোঝানো হলো, না শ্যামকে বোঝানো হলো, ব্যক্তিগতভাবে না আবার যদুকে বোঝানো হলো, এদের সবাইকে একত্রে বুঝিয়ে দেয়া গেল। এটাই হচ্ছে কালেকটিভ নাউন। মনে রাখবে, এর পরবর্তীতে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করেছিলাম। কিন্তু যে মুহূর্তেই আমরা নাউন ইন মাল্টিটিউড করতে যাব, নাউন ইন মাল্টিটিউড জিনিসটা কি? ওই কালেকটিভ নাউনের ভিতরে থাকা প্রত্যেকটা এন্টিটিকে আমরা যখন ইন্ডিভিজুয়ালি
আমরা যখন সেপারেটলি কাউন্ট করব তখনই ওই কালেকটিভ নাউনটা নাউন অফ মাল্টিটিউডে ট্রান্সফর্মড হবে। মনে রাখা দরকার কালেকটিভ নাউন সিঙ্গুলার ভার্ব নিয়েছিল এবং নাউন অফ মাল্টিটিউড প্লুরাল ভার্ব নিয়ে থাকে। নাউন অফ মাল্টিটিউডের পরবর্তীতে যে সমস্ত পসেসিভ গুলো বসানো হয় সেই পসেসিভ গুলো পর্যন্ত প্লুরাল হয়ে যায়। যেমন দেখো, দ্য জুরি হ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন্স, এর অর্থ কি? ওই বিচারক মণ্ডলীগণ যারা কালেকটিভ নাউনের ক্ষেত্রে একটি মাত্র সিদ্ধান্ত নিতে সামর্থ্য হয়েছিল, সেই সমস্ত বিচারপতিগণ এখন একক সিদ্ধান্তে আসতে ব্যর্থ হয়ে গেল। সাপোজ 12 জন ছিল, 12 জন 12 জনের মতো 12 রকম মতামত পোষণ করেছে। এই 12টা মতকে আমরা ভিন্ন ভিন্ন মত বলে যদি গণ্য করে থাকি, তখন ওই জুরি নামক শব্দটা আর কালেকটিভ নাউন থাকবে না, এটা নাউন অফ মাল্টিটিউডে ট্রান্সফর্মড হবে। একইভাবে দ্য কমিটি, সাপোজ দুর্গাপূজা আসতে চলেছে, দুর্গাপুজোর যে কমিটি রয়েছে তারা সিদ্ধান্ত নিয়ে নিল যে হ্যাঁ, এবছরে আমরা এই বিশেষ বিশেষ থিমটা করব। সমস্ত সদস্যরা যদি একত্রে একটি মাত্র মতে আসীন হতে পারে, তখন ওটা হয়ে যাবে কালেকটিভ নাউন। কিন্তু যে মুহূর্তে মতবিরোধ দেখা যাবে, তারা 10 জন হোক বা 20 জন হোক ভিন্ন ভিন্ন মত পোষণ করবে, তখন ওই কালেকটিভ নাউনটা নাউন অফ মাল্টিটিউডে ট্রান্সফর্মড হবে। সেই নাউনটাকে পরবর্তীতে আমরা প্লুরাল নাউন বলে গ্র্যান্ড করব এবং এরপরে অবশ্যই একটা প্লুরাল ভার্ব বসাবো। আশা করি নাউন অফ মাল্টিটিউড এবং কালেকটিভ নাউনের পার্থক্যটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে। যদি তথ্যগুলো ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিও।